হাই এভরিওয়ান। আজকে একটা বিশেষ টপিক আলোচনা করব, তার নাম কেতু। খুব ইন্টারেস্টিং একটা প্ল্যানেট, যাকে নিয়ে আমরা সবাই ভয় পাই। মানে রাহু কেতু নাম শুনলেই খুব ভয় লাগে। বাট কেতু এমনই একটা প্ল্যানেট যেটা রাহু রাহু হচ্ছে একটা সিগারেটের বক্স। সিগারেট ছোট্ট বক্স, কিন্তু যখন জিনিসটা বেরোবে অ্যান্ড যখন মানুষ স্মোক করে পুরো ধোঁয়াটা পুরো চারিপাশে ছড়িয়ে যায়। তো রাহু হচ্ছে ছড়ায়, মানে যে কোনো ছোট জিনিসকে বাড়িয়ে দেয় হচ্ছে রাহু, সেটা বাজে হোক ভালো হোক, হ্যাঁ সেটা ডিপেন্ড করছে চার্টের ওপরে। কিন্তু কেতু কেতু হচ্ছে মানে কেতু মানে নিজে ধরো একটা সিড, একটা ছোট্ট সিড, সেই সিডের মধ্যে পুরো একটা বড় গাছ লুকিয়ে আছে, সেটা হচ্ছে কেতু। তো দুজনের এক্সাম্পল খুব এরকম, মানে কেতুর মধ্যে সব আছে কিন্তু দেখে মনে হবে কিচ্ছু নেই। হ্যাঁ, আর কেতু হচ্ছে মানে হিউজ একটা ব্যাপার, মানে আই লাভ, মানে কেতুকে যারা মানে বুঝে যাবে, মানে রাহু তো মনে হয় চোখে, মানে চোখের সামনে হয়তো যেগুলো খুব বড় বড় হচ্ছে সেগুলো রাহু দেখায়, কিন্তু যেগুলো চোখের সামনে কিছু আমরা দেখতে পাচ্ছি না বাট অনেক কিছু, সেটা হচ্ছে কেতু। কেতুর কোনো লিমিট নেই। কেতু খোলা, মানে আকাশের থেকেও অনেক বড়, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকেও মানে বড় এরকম। তো কেতুর কোনো মেজারমেন্ট হয় না। কেতু হচ্ছে এমনই একটা প্ল্যানেট যে মানে যেটাকে আমরা মাপতে পারবো না। রাহুকে তাও আমরা মাপতে পারবো, মানে দিয়ে দিয়ে কত কত দেবে কত দেবে, একটার পরে শেষ হয়ে যাবে। কিন্তু কেতুকে মাপা যায় না, আবার কেতুকে ধরাও যায় না, মাপতেও পারবো না, কিছুই করতে পারবো না কেতুকে নিয়ে। তো কেতুকে নিয়ে আমরা কি করতে পারবো? কেতু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের ডগিসদের। কুকুরদের দেখে ভাবুন, মানে কুকুররা কত লয়াল হয়, কত মানে, অথচ কিছু মানে সব কিছু থাকে ওদের মধ্যে, একটা বাঘের মতন কোয়ালিটি থাকে, কিন্তু ওরা ওরা তবুও চুপ করে আপনার আদর খাবে, আপনার বাড়িতে পড়ে থাকবে, আপনার জন্য লয়াল থাকবে, কিন্তু একটা বাঘের থেকেও ডেঞ্জার। তো একটা কুকুরকে দেখলে বোঝা যায় যে কেতু কি হতে পারে। তো কিন্তু কত লয়াল প্ল্যানেট, মানে কত লয়াল একটা মানে প্রাণী, চুপ করে বসে থাকবে, আদর খাবে, হ্যাঁ বুঝতেই দেবে না যে ও এত কিছু জানে। হ্যাঁ, মানে অথচ এই এই কুকুরই একটা ঘন বনের জঙ্গলে কিন্তু শিকার করছে। মানুষ খেকো কুকুরও এরকম হয়, তো যারা মানুষ খেয়ে নেয়। তো কুকুর ডেঞ্জার, কিন্তু কুকুরের মতন সফট, কুকুরের মতন, মানে যারা বাড়িতে কুকুর পোষেন তারা বুঝবেন যে তাদের মতন, মানে তাদের একটা ছোট্ট বাচ্চা। তো দ্যাট ইজ কেতু। এই যে বলে না লোকে যে কেতুকে মানে কুকুরদের খাওয়াও তো কেতু ভালো হবে, সাদা কালো কম্বল ডোনেট করো কেতু ভালো হবে। দেখুন, কোনো রেমেডি করলে প্ল্যানেটটা কিছুদিনের জন্য হয়তো একটু অ্যাক্টিভ হয়, কিন্তু রেমেডি করে কোনো প্ল্যানেটকে ভালো করা যায় না। এটা এটা বাস্তব। কারণ কি, যদি কোনো প্ল্যানেটকে ভালো করতে হয় সেটা তা মানে সেই কাজটার মধ্যে আমাদের থেকে যেতে হবে, নট 2-4 দিন করলাম অ্যান্ড হয়ে গেল, মানে আমার কেতু সারা জীবনের জন্য ফিক্স হয়ে গেল, না। আর কেতুকে তো ভালো করাই যায় না। যদি আপনি কেতুকে ভালো করতে চান আপনাকে সন্ন্যাস হয়ে যেতে হবে, মানে ডিট্যাচমেন্টের মানে মানে সব কিছুর থেকে ডিট্যাচ করে দেবে, মানে সব কিছু পেয়ে যাওয়াটা, মানে একটা সাধু বা সন্ন্যাসী কিন্তু সে সব কিছু তার মধ্যে, তার নিজের মধ্যে থাকে, তার মধ্যে তার বিলিনিয়ার সব কিছু তার মধ্যে রয়েছে। মানে আমরা ভাবি তাকে দেখে যে দুস্থ মানুষ, মানে একদম ভিখারির মতন জীবনযাপন করছে, জামা কাপড় নেই, কোনো টাকা পয়সা নেই, লাক্সারি লাইফ নেই। তো না, তার ভেতরে অসীম ক্ষমতা রয়েছে, যেটা হচ্ছে কেতু। তো কেতু হচ্ছে সেই ডিট্যাচমেন্টটা যেটা সব কিছু পাওয়ার পরেও মানুষের থাকে না, আবার সব কিছু না পাওয়ার পরেও যে স্যাটিসফ্যাকশনটা, ওইটা কেতু। কেতুকে বোঝা বা কেতুকে বোঝানোটা মানে সম্ভব নয় কারোর পক্ষেই। কেতু
আর কেতুকে ভালো করাও যাবে না, মানে আপনি নর্মাল লাইফে আছেন, কেতুকে ভালো করবেন, মানে কেতুকে কিভাবে ভালো করবেন? হ্যাঁ, কেতুকে নর্মাল করে রাখা যায়, যেটা আপনার মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন, কেতু নর্মাল থাকবে। কুকুরদের ভালোবাসুন, তাই বলে 10 দিনের জন্য ভালোবাসা না, তারপরে আপনি লাথি মারবেন, ঝাঁটা মারবেন, কুকুরদেরকে বাজে ব্যবহার করবেন, তো না, সেটা খারাপ। তো ভালোর মধ্যে থাকুন, দেখবেন কেতু নর্মাল থাকবে, মানে কেতু নিয়ে বেশি মাতামাতি করার ব্যাপার নয়। রাহু নিয়ে মানুষ মাতামাতি করতে পারে, রাহু একটা জিনিসকে এত বড় করে দেখায়, এই সোশ্যাল মিডিয়াতে যা যা হচ্ছে, মানে নাচ গান, ড্যাং 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 ড্যাং, মানে যে যে পারছে ফেমাস হয়ে যাচ্ছে, যে পারছে যখন ইচ্ছা উঠে যাচ্ছে, তো এটা হচ্ছে রাহু। বাট কেতু এরকম না, কেতু কেতু সব কিছু, অথচ কেতু কিচ্ছু না, মানে আমি কেতুকে বলতে পারবো না। শুধু এইটুকুনি বলবো, কেতুর মতন প্ল্যানেট কেউ নেই। কেতু একটা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড। কেতু সব কিছু দেয়, আবার কেতু কিছুই দেয় না। তো যাই হোক, 7 মিনিটের বক্তব্য হয়েছে। 7 = কেতু। কেতু মানে 7, 7 মানে স্পিরিচুয়ালিটি, 7 মানে সিম্পলিসিটি, 7 মানে বিশ্বব্রহ্মাণ্ড। হ্যাঁ, তো কেতু হচ্ছে 7, কেতু হচ্ছে, তাই বলে 16 = 7 নয়, শুধু 7-এর কথা বলছি। বা 25 = 7 নয়, অনলি 7। তো 7 নাম্বারটাই খুব স্পিরিচুয়াল, 7 নাম্বারটাই। তো আমি যেহেতু আপনারা জানেন, আমাকে যারা চেনেন তারা জানেন আমি ধোনির কত বড় ফ্যান। তো 7 ফর ধোনি, 7 মানুষটার জীবনে সব কিছু আছে, সব কিছু আছে, কিন্তু মানুষটার মধ্যে একটা অদ্ভুত ডিট্যাচমেন্ট আছে। সব কিছু পেয়েও মানুষটা হাসে না। ওয়ার্ল্ড কাপটা যখন হাতে পায়, সেই মানুষটা ধরে নিজে হেসে হেসে লাফালাফি করে না, এগিয়ে দেয় মানুষকে। সব কিছু পেয়েও যে নিজেকে হালকা ফিল করে, সেই হচ্ছে কেতু। যার সব আছে অথচ সে নিজেকে ফিল করে আমার কিছুই নেই, সে হচ্ছে কেতু। খুব ভালো এক্সাম্পল হচ্ছে ধোনি, MS ধোনি। ধোনিকে খুব মানে পছন্দ করি ছোটোবেলার থেকে, তাই জন্য ধোনিই করি। তাই 7 = ধোনি আমার কাছে। তো সব কিছু থেকেও কিচ্ছু নেই, দ্যাট ইজ কেতু। অ্যান্ড কেতু হচ্ছে, আই লাভ কেতু, মানে কেতুকে বোঝা যাবে না, কেতুকে ধরা ছোঁয়ার বাইরে কেতু। সব কিছু থেকেও যদি আপনি ফিল করছেন যে আপনার কিচ্ছু নেই, তাহলে এটা কেতুর ফিলিংস। সব কিছু ভালো থাকার পরেও যদি মনে হচ্ছে যে কিছু একটা খামতি রয়েছে, মানে কি নেই, সেটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে আলটিমেট স্পিরিচুয়ালিটি, কেতু হচ্ছে আলটিমেট, কেতু সব কিছুর আলটিমেটটাকে রিপ্রেজেন্ট করে। মানে সব কিছু এখন এক্সট্রিম লেভেলে চলে যাবে, ভালোবাসার এক্সট্রিম চলে যাবে। তারপরে কি থাকবে ভালোবাসায়? মানে শুধু মানে ওই ফিলিংসটাই থাকবে, দ্যাট ইজ কেতু। লাভলি প্ল্যানেট। কেতুকে নিয়ে ভয় পাবেন না, আর কেতুকে নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করারও চেষ্টা করবেন না। কেতুকে শুধু একটু বুঝুন, আর কেতুর মতন থাকুন, মানে সব কিছু পাওয়ার পরেও নিজেকে খালি রাখুন, তাহলেই কেতুকে ভালো রাখা যাবে। আর স্পিরিচুয়ালিটি থাকুন, মেডিটেশন থাকুন, কুকুরদের ভালোবাসুন। আর সব থেকে বড় হচ্ছে যারা অসহায়, মানে যারা বলতে পারে না, মানে ধরো একটা বাড়িতে কোনো অসুস্থ বা বৃদ্ধ লোক মানে মানুষ রয়েছেন, যে নিজের ফিলিংস বলতে পারছে না, খুব অসহায়, তাকে হার্ট করবেন না, কারণ সেও একটা কেতু, মানে সে নিজেকে কিছু খুলতে পারছে না। সেও আলটিমেট, মানে একটা জায়গায় এমন চলে এসেছে, তার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে আর কিছু করতে পারবে না, দ্যাট ইজ কেতু। মানে আমাদের বাড়িতে যারা বৃদ্ধারা রয়েছে, তাদের আর কিছু করার থাকে না, তো তাদের সাথে ভালো ব্যবহার করলেও কেতু স্টেবল থাকবে। সব আলটিমেটের মধ্যে, সব এক্সট্রিমনেসের মধ্যে হাম্বেল থাকা, সব এক্সট্রিম সব কিছুর মধ্যেও নিজেকে ওইভাবে ওই দিকে ডিট্যাচ রাখা, দ্যাট ইজ কেতু। সব ভালো কিছুর মধ্যেও একটা মানে একটা স্পিরিচুয়াল, একটা মানে ভক্তির ভাব রাখা, দ্যাট ইজ কেতু। আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম, বাট আমি যেটুকুনি বুঝেছি, কেতু কোনো মায়া নয়, কেতু কোনো পাওয়ার জিনিস নয়, কেতু শুধু
ছেড়ে দেওয়ার জিনিস। মানে কেতু কিছু দিতে পারে না, মানে কেতু শুধু সব কিছু একত্রিত হওয়ার পরও কেতু যেই ওই ফিলটা দেয় যে আমার কাছে কিছুই নেই, এই সব কিছুই নয়, আমি ভেতর থেকেই তো কমপ্লিট। তো এটা হচ্ছে কেতু। তার জন্য বড় বড় মুনি ঋষিরা মানে তাদের কাছে এত কিছুর কোনো ম্যাটার করে না, মানে টাকা পয়সা লাক্সারি লাইফ তাদের কাছে কিছু ম্যাটার করে না। তাদের কিছু শুধু ম্যাটার করে একটা শুধু মেডিটেশন। তাদের কাছে শুধু তাদের হয়তো একটা জপের মালা, বা তাও থাকে না অনেক সময়। তাদের কাছে যেখানে বসে পড়লো সেখানেই তার বিশ্বব্রহ্মাণ্ড সেখানেই তৈরি করে ফেললো। তো তার কাছে ওই মেডিটেশনটাই মানে মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ড। তো ওটাই কেতু। ওটাই সব কিছুর মধ্যেই কিছু না, ডিট্যাচমেন্ট, সব কিছু পেয়েও খালি 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 ভাব, এইটা দ্যাট ইজ কেতু। ভালোবাসা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন ভালোবাসাটা আর ভালোবাসা ওরকম থাকে না, ভালোবাসাটা একটা ভক্তি, একটা মেডিটেশনের মতন হয়ে যায়। দ্যাট ইজ কেতু। তো কেতু একটা আলাদাই গ্রহ। মানে কেতু, আর একটা জিনিস, কেতুকে যদি আপনি স্টেবল করতে চান বা কেতুকে একটু ভালো রাখতে চান, তাহলে আপনি যেটা করছেন সেটাকে একান্তে ধরো কোনো একটা পড়াশোনা করছেন, সেটাকে বাড়ি বসে প্রতিদিন সেটার পেছনে একটু করে টাইম ইনভেস্ট করুন, অ্যান্ড সেটা একটা টাইমে গিয়ে কেতু তৈরি হয়ে যাবে। মানে বড় যারা রিসার্চ করছে, বড় যারা মানে সায়েন্টিস্ট, তারা তো পুজোও করে না, মেডিটেশনও করে না, তারা প্রতিদিন একটা জিনিস নিয়ে রিসার্চ করছে অ্যান্ড তাদের কেতুটা স্ট্রং, মানে তাদের কেতু স্ট্রং হচ্ছে, মানে একটা আলটিমেটের দিকে যাচ্ছে। মানে একটা রিসার্চ করে একটু ইনফরমেশান নিয়ে প্রত্যেক দিন রিসার্চ করে এত ইনফরমেশান কালেক্ট করে একটা কিছু ক্রিয়েট করছে, অ্যান্ড সেটা কেতু তৈরি হচ্ছে। মানে সব কিছু সমাহার অথচ কিছুই না, সেটা হচ্ছে কেতু। ভীষণ ইন্টারেস্টিং প্ল্যানেট, আই লাভ কেতু। অ্যান্ড কেতুকে যেদিন বুঝে যাবেন সেদিন লাইফটা খুব ইজি মনে হবে, খালি মনে হবে। বড় মানুষদের দেখবেন যারা সব কিছু পেয়েও মানে ফিল করে না, মানে ওইটার মধ্যে আসক্ত হয়ে থাকে না। রতন টাটাজি মানে বড় মানুষরা কেতু অ্যাচিভ করে ফেলেন মানে তাদের কর্মের দ্বারা। মানে রতন টাটাজি এত ভালো কাজ করেছেন কিন্তু কোনো কিছুর মধ্যে অ্যাটাচ থাকেননি যে আমি এই করেছি, আমি ওই করেছি। তো আলটিমেটলি দেখুন মানুষটা কি সুন্দর একটা স্পিরিচুয়াল, একটা মানে দেখলেই শ্রদ্ধা হবে, দেখলেই ভক্তি হবে। দ্যাট ইজ কেতু। মানে একটা আলটিমেট একটা মানে আমি বলে মেপে পিছু বোঝাতে পারবো না যে এই মানুষটা এত করেছে বলে আমি এনাকে সম্মান করি, এই মানুষটা এত কিছু অ্যাচিভ করেছে বলে সম্মান করি না। মানুষগুলোকে বলে বোঝানো যাবে না। যারা কেতুকে অ্যাচিভ করে ফেলে তাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না তাদেরকে কি জন্য ভালো লাগছে। তো দ্যাট ইজ কেতু। রতন টাটাজি আমার কাছে ধোনি। তো ধোনি নট মানে শুধু ওয়ার্ল্ড কাপ অ্যাচিভ করেছে মানে আমাদের কাপ দিয়েছে, আমাদের জন্য এই করেছে, তার জন্য না। মানুষটাকে দেখলেই আপনার শ্রদ্ধা ভক্তি আসবে। দ্যাট ইজ কেতু, রতন টাটাজি। তারপর যদি বলি আমি আব্দুল কালাম স্যার, ইনিও মানে কোন লেভেলের মানে এডুকেশন তিনি অ্যাচিভ করার পর ওই মাইন্ডসেট, ওরকম একটা মানে পার্সোনালিটি মানুষের আসে, ওরকম একটা, দ্যাট ইজ কেতু। তো কেতুকে বোঝানো যাবে না, বাট কেতুকে ফিল করা যাবে, এটাই হচ্ছে কেতু। কেতু সব কিছু, আবার কেতু কিছুই না। কেতু সব কিছুর মধ্যে থেকে ডিট্যাচ হয়ে থাকাটাই হচ্ছে কেতু। কেতু কোনো মায়া নয়, কেতু কোনো জিনিস নয়, কেতুকে কিছু মাপতে পারবো না। কেতু হচ্ছে আলটিমেট সুখ। এটা শুধু ফিল করা যায়, কেতুকে ধরা ছোঁয়া যায় না, কেতুকে কিছুই করা যায় না, শুধু ফিল করতে হয়। থ্যাংক ইউ সো মাচ।